إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين. من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات على أهل السنة والجماعة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه वसल्लम. नूर इलाही जब चमका सल्ली अला का शोर मचा. ज़र्रे ज़र्रे कहने लगा शाहिद आलम आते हैं. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना. কোথায় আছেন গো দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला. जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने. बोलन ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्हम्दुलिल्लाह. যাবতীয় গুণগান গুণকীর্তন রব্বে কারিমের, যিনি ওয়াহদাহু লা শরীক, অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, तमाम পৃথিবীকে রিজক দাতা, তিনি রুজি খাওয়া থেকে পাক. পৃথিবীকে ঘুম দেন, তিনি ঘুম থেকে পাক. তিনি জন্ম দেন, তিনি জন্ম নেওয়া থেকে পাক ও পবিত্র. যিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি. তিনি আমাদের রব, আমরা তার বান্দা এবং বান্দি. সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ.
পরে পরে নবী কোন মাকা রহমাতাল লিল আলামিন রাহতিল আশিকিন আনিসুল গরিবিন অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদী মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাদড়িয়া যুব কমিটির পরিচালনায় বাৎসরিক মহান ইসলামী জলসা, মহান স্থান দক্ষিণ ভাদড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণ, পরিচালনায় যুব কমিটি। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ হক সাহেব, উক্ত মসজিদে পেশ ইমাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য রাখলেন ঝিনকাতে বাড়ি জাহাঙ্গীর আলম সাহেব, আমার পরে পরেও আরও একজন আছেন ক্যানিং দক্ষিণ 24 পরগনা ভাই জাকির হোসেন সাহেব। আমি গুনাহগার খাকসার আমিনউদ্দিন আপনাদের সম্মুখে হাজিরি দিয়েছি। পবিত্র কোরআন মাজিদের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা হয়তো বলবেন হুজুর আমরা তো আয়াত কই শুনলাম, আমরা তো দুবারই যেন বিসমিল্লাহ পড়া শুনলাম। বলেন শোনেননি এরকম? আমি পড়েছি এরকম যেন আপনাদের মনে হলো যে আমি বিসমিল্লাহির রহমানির রহিমই পড়েছি। খুতবার পরে পরে আয়াত পড়েছিলাম একটি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটি শুধু বিসমিল্লাহির রহমান রহিম নয়, এটা একটি সূরা নামালের আয়াত, একটি আয়াত বটে। রব্বে করিম কোরআন শরীফে সূরা দিয়েছেন 114টি। কয়টি সূরা? 100। একটু কথা বলবেন না, বাড়ির থেকে মনে হয় কিরে করে এসেছেন যে কথাটা বলবে না। একটু জোরে বলেন, কয়টা সূরা কোরআন শরীফে? 114। তাহলে কোরআন শরীফে সূরা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় কিনা? পড়তে হয় না? পড়েন তো না? পড়েন না? কিন্তু সব সূরাতেই বিসমিল্লাহ আছে, একটা সূরাতে নেই। ওই সূরাটির নাম হলো সূরা আত-তাওবাহ। সূরা তাওবা, ভুলবেন না, মনে রাখবেন। তাহলে সূরা হলো 114, কিন্তু বিসমিল্লাহ আছে 113 জায়গায়, একটাতে নাই। এবার আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমিনউদ্দিন ভাই বিসমিল্লাহ ওখানে নেই কেন? নাকি বিনা কারণে তো অবতীর্ণ? একটু কাছে আসুন বাবা, একটু কাছে আসুন, এই জায়গাগুলো ফাঁকা। ওখানে কি আমি গিয়ে বসবো? ওখানে ও পরিষ্কার নেই, তাই তো ভাই? ওই জায়গাটা পরিষ্কার করে দেন, একটু ময়লা মতো মনে হচ্ছে, জায়গাটা পরিষ্কার করুন। যে সূরাটাতে বিসমিল্লাহ নেই ওই সূরাটির নাম সূরা তাওবা। কেন নেই? কারণ এই সূরা তাওবাটা হলো গজবের সূরা। কিসের? গজব। আর বিসমিল্লাহির রহমানির রহিম হলো রহমতের আয়াত। কিসের আয়াত? যেখানে গজব হবে সেখানে রহমত থাকবে না। এই কারণে মহান আল্লাহ পাক ওই সূরাতে বিসমিল্লাহির রহমানির রহিম দেননি। যদি কেউ পড়তেও চায় তাও বিসমিল্লাহ বিহীন পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? পারেননি নাকি? হ্যাঁ, বোঝার নাম বক্তব্য। ওয়াজ শুনে মানুষ আল্লাহ আল্লাহ রসুল পায়, ওলি আল্লাহ পায়। আবার ওয়াজ শুনে মানুষ আল্লাহ নবী থেকে দূরে সরে যায়।
ওয়াজ নসিহত, আবার ওয়াজ হলো মুসিবত। ভালো করে বুঝবেন, ওয়াজ নসিহত আবার ওয়াজ হলো মুসিবত। এজন্য সব বক্তব্য আমাদের নয়, কারণ কোরআন শুনবো তাদের কাছে, আর কোরআন তেলাওয়াত করে পথ পাবে তারা, ঈমানদার হলো যারা। ঠিক কিনা? কারা কারা? ঈমানদার। যদি বলেন হুজুর কোথায় আছে, এটাও কোরআন শরীফে আল্লাহ প্রথমেই জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। কেউ জানে না এর মানে কি। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কি বলা হয়? কেউ জানে না এর মানে। ফেরেশতা জিবরাইলও জানেন না, আর দুনিয়ার মৌলবি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির তো অনেক নিচের কথা। ফেরেশতা জিবরাইল পর্যন্ত জানেন না। প্রথমেই আল্লাহ এমন কয়েকটি অক্ষর দিলেন যে দূত ফেরেশতা সমস্ত নবীদের কাছে এসেছেন, তিনি পর্যন্ত জানেন না এর মানে কি। কোরআন শরীফের আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়েছে, তখন আমার রাসূলে পাক জিবরাইল আমিনের সঙ্গে ওই আয়াতগুলো তেলাওয়াত করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু এই হুরুফে মুকাত্তাআতগুলো যখন অবতীর্ণ হয়, তখন জিবরাইল আমিন এসে যখন আমার নবী পাকের কাছে বললেন, বলুন আলিফ, আমার রাসূলে পাক পড়ছেন না। আলিমতা ফাহিমতা, আপনি বললেন আর আমি বুঝে নিয়েছি। সুবহানাল্লাহ। আবার বললেন লাম, নবী আমার বললেন আমি বুঝে নিয়েছি। আবার বললেন মিম, রাসূল বললেন আমি বুঝে নিয়েছি। আরে ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন তিনি জানেন না, আমার নবী বলছেন আমি জেনে গেছি, বুঝে গেছি। রাসূল জানাতে যাচ্ছেন, আয় আমার জিবরাইল ফেরেশতা, জেনে রাখো ভাই, তুমি মনে করছো তুমি আনলেই আমি জানি, তুমি না আনলেও আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয়। যার প্রথম এমন, যে কিতাবের প্রথম সূচি এমন যে জিবরাইল আমিন জানে না, আর কিছু ভারতীয়রা বলছে নবী আমার মতো। জোরে কর নাউজুবিল্লাহ। এরা মুসলমান নামে কলঙ্ক। আব্বা আমার খুব খেয়াল করুন, যখন জিবরাইল আমিন বললেন আবার বিসমিল্লাহির রহমানির রহিম, নবী আমার তেলাওয়াত করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, রাসূল আমার তেলাওয়াত করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এর অর্থ এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে বলুন। পৃথিবীতে যে মানুষ কিতাব লিখেছেন, সমস্ত কিতাব, কোরআন শরীফের পরে বুখারী বলুন, মুসলিম বলুন, নাসাই বলুন, আবু দাউদ বলুন, তিরমিজি বলুন, আপনি যে কিতাবই মিশকাত শরীফ বলুন, ইবনে মাজাহ বলুন, এবং দুনিয়াতে যত মানুষ কিতাব লিখেছেন সমস্ত কিতাবে কম বেশি ত্রুটি আছে। শুধু একজনের কিতাবে কোনো ত্রুটি নাই, সেই একজন আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের জোরে বলেন, আমাদের রব। ইহা ছাড়া প্রত্যেক মানুষের কিতাবে কম ও বেশি ত্রুটি আছেই।
তাহলে দুনিয়াতে নির্ভেজাল কিতাবটার নাম কি? কোরআন শরীফ, কোরআনুম মাজিদ, ফুরকানুল হামিদ, ঠিক কিনা? তাহলে আগে বুঝে নিলেন আমরা এমন একটি কিতাবকে গাইড বুক রূপে মানি, জীবন ব্যবস্থা হিসাবে মানি, যে কিতাবে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলুন। আব্বাজি আমার, 2 নাম্বার আবার বলা হচ্ছে, জিবরাইল আমিন বললেন হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য, ঈমানওয়ালাদের জন্য পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ঈমানদার যারা, তারাই এই কিতাব পড়ে পথ প্রাপ্ত হবে, হেদায়াত প্রাপ্ত হবে, আল্লাহ পাবে, নবী পাবে। যারা ঈমানদার নয়, আল্লাহ এ কথা বলেননি হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। খুব খেয়াল করেন, রব্বে কারীম কথা বলছেন না যে মানুষ পথ প্রাপ্ত হবে, আল্লাহ পাক বলছেন ঈমানদারদের জন্য কোরআন পথ প্রদর্শক। পথ পাবে কারা? ঈমানদার যারা। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আগে জানতে হবে ঈমান কি। কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, নাকি? ঈমান যার নেই তার নামাজ পড়ে কোনো লাভ আছে? কথা বলেন। আসুন, কোরআনুল মাজিদের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত। আবু সাহেব তো আপনি শুনে দেখেন, সূরাটির নাম কি? হুজুরাত। 14 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। কিছু আরবের মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক জানাচ্ছেন নবীকে, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন না না না, তোমরা ঈমান আনোনি, প্রকাশ্যভাবে তোমরা হুকুম পালন করেছো। প্রকাশ্য হুকুম পালন মানে দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা পড়েছে। আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়ছে, যাকাতও দিচ্ছে, হজও করছে, রোজাও রাখছে, কলেমাও পড়ছে, আব্দুর রহমান নামও রাখছে। ওয়ালাম কুল্লাম তুমিনু ওয়ালাকিন, তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করছো। যেহেতু তোমরা প্রকাশ্য হুকুম পালন করো, নামাজও পড়ো, রোজাও রাখো, হজও করো, যাকাতও দাও, দাড়ি রেখেছো, টুপি মাথায় দিচ্ছ, হাব্বা জুব্বা গায়ে দিয়েছো, তসবিহ টানতেছো, নাম মুসলমানের মতো রেখেও দিয়েছো, এজন্য তোমরা কি বলো? দাবি করতে পারো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান হয়েছি। আছে না হুজুর? মিথ্যা বলিনি তো, কোরআনের কথা তো, এটা আমিনুদ্দিনের বাড়ির কথা না। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, দাড়ি টুপি তসবিহ টানা ঈমান নয়। এটা আলাদা কিছু, নাকি? তাই তো বোঝাচ্ছে আয়াত, কুলু আসলামনা, তোমরা শুধু মুসলমান দাবি করতে পারো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো তোমাদের অন্তরে বিন্দু মাত্র জেনে রাখো, বিন্দু মাত্র তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করিনি। কে বলেছেন এ কথা? আল্লাহ, ঠিক না হাফেজ সাহেব? আল্লাহ নিজে বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল
ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। তাহলে ঈমান কি? প্রশ্ন জাগে না? এই কথা বলেন। আপনি মনে করছেন হুব নামাজ পড়তে চা হাব্বাত জুব্বা গায়ে বড় ঈমানদার। না বাবা, চোর হতেও পারে চোর। কারণ আপনি মনে করছেন এটা ফেরেশতাদের লেবাস, এই পোশাকটা বেশি ইবলিস শয়তানও ব্যবহার করেছে। এর জন্য আগে ঈমানদার চিনতে হবে, ঈমান আগে জানা দরকার। ঈমান কি? মনে করুন ঈমানগুলো হলো প্রত্যেক ব্যক্তির জন্য ঈমান অপরিহার্য। মনে করেন নাম্বার 1 ঈমান। 1 মানে আমরা বলি বাংলায় এক। কি বলি? এক। এবার যেই আপনার এক হয়ে গেল তাহলে আপনি ঈমানদার। আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুমিনেরা মুমিনদের জন্য পথ প্রদর্শক। নামাজ পড়তে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাহ, ঈমানদারগণ তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় প্রদান করো। তাহলে আল্লাহ নামাজ পড়তে ঈমানদারকে বলেছেন, মানুষকে বলেননি। ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, তাই মানুষেরা তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ ঈমানদারকে বলেছেন, তাই তো? যাহা কিছু আল্লাহ বলেছেন ঈমানদারকে বলেছেন। কাকে বলেছেন? ঈমানদারকে বলেছেন। রাস্তায় মদখোর চলে যাচ্ছে, ধরে নিয়ে আসবে নামাজ পড়ো তা নয়, আল্লাহ বলেছে আগে ঈমান আছে কিনা দেখো। ঠিক কিনা? তাহলে ঈমান হলো এক। এবার যেই ঈমানদার হয়ে গেল তখন আল্লাহর বিধান নামাজ কায়েম করা। ঠিক নি? নাকি বলেন? কথা একটু হ্যাঁ হুব দিবেন আমার সঙ্গে, কারণ ওয়াজ আমি বুঝাতে এসেছি, আমি ঘরের কথা বলতে আসিনি, কোরআন ও হাদিসের কথা বলতে এসেছি। বাবজি আমার, এখন এই কোরআন শরীফ পথ প্রদর্শক ঈমানদারকে সেই কোরআন শরীফ আল্লাহ বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আই ঈমানদাররা, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। তো ঈমানদারকে বলেছে। তাহলে ঈমান এক। আর নামাজ পড়েছেন যেই, মনে করুন যত আমল করবেন সব একটি করে শূন্য লাগবে, একটি করে শূন্য বিন্দু, মনে রাখেন। তাহলে আপনি যখন নামাজ পড়লেন একের পরে একটা শূন্য লেগে গেল, কত হলো? একের পিঠে শূন্য। আপনি যাকাত দিয়েছেন আর একটা শূন্য লাগলো, কত হলো? যেই আপনি রোজা রাখলেন আর একটি শূন্য, কত হলো? আপনি হজ করলেন আর একটি শূন্য, কত হলো? হ্যাঁ, 10,000। রাস্তায় যাচ্ছেন, দেখছেন একটা বিড়াল মরে যাচ্ছে, আপনি বিড়ালটাকে ধরলেন, ধরে তার সুব্যবস্থা করলেন, আর একটা শূন্য লেগে গেল, 1 লাখ। যত পুণ্যের কাজ করবেন, নেকির কাজ করবেন, তত বেশি শূন্য লাগবে। মনে করেন শূন্য আছে হাজার হাজার, কিন্তু একটা সংখ্যা নেই, তাহলে ওর কোনো দাম আছে? সংখ্যাবিহীন শূন্য কথা কি বুঝেছেন? আজকে বুঝে নেন, কারণ আমিনউদ্দিন সবসময় থাকবে না, আজকে জীবনের শেষ ওয়াজ, আর হয়তো হতেও পারে নাও পারে। ঠিক নি? তাহলে ঈমান আগে, আমল পরে। ঈমান আগে, আমল। আপনি হাব্বাত জুব্বা গায়ে দিয়েছেন, মনে করছেন বড় ঈমানওয়ালা, না। এ তো আমিনউদ্দিনের কথা নয়, এটা কোরআনের কথা। কার কথা? কোরআন শরীফের কথা। আসুন আমরা ওই নবী সম্পর্কে একটু বলি। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। जोरे बोलुन अल्लाहुम्मा आमीन, आरो जोरे बोलुन अल्लाहुम्मा आमीन। আল্লাহর যদি হয় দয়া, আমরাও একদিন দেখতে পাবো এ নজরে রসুলে পাকের রওজা। জোরে বলুন সুবহান।
আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন, আরো জোরে বলুন আমিন। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। আল্লাহকে মানো, ঈমান, নবীর ইত্তেবা করো, তাকে মানো, ঈমান। ঠিক নেই? কোরআনুল মাজিদ সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। হাবের সাহেব পাশে আছে বসে, আমি আমিনউদ্দিন ভুল বলি কি দেখুন। বাবাজি আমার রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন, কুল বলে দিন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়, উলফাত করতে চায়, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, অনুসরণ করবে নবী তোমার, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, প্রেম করব, উলফাত করব, মোহাব্বত করব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহকে প্রেম করতে গেলে কার অনুসরণ করতে হবে? কার? কার? নবী। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বল। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই মিথ্যা বলছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা, ফাকাদ আতা। দেখেন, যে ব্যক্তি নবীর পায়রবি করলো সেই ব্যক্তি আল্লাহর পায়রবি করলো। কে বলেছেন? আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হবে, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হবে না। এ কথা কোরআন শরীফে নাই যে আল্লাহ মানলে নবী মানা হয়, কিন্তু আল্লাহ বারবার বলেছেন নবীকে মানলে আল্লাহ মানা হয়। তাই আমি বাংলায় বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী তিনি যার ইত্তেবা করলে আল্লাহ মোহাব্বত করে। আমার কথা? কার কথা? আল্লাহর কথা। ওই নবীকে চিনছে না, চোর কোথাকার। ও তো নবী চিনবে কেমন করে? ও নিজেকেও তো চেনে না।
খালি যাচ্ছে আসতেছে, বলতো স্বাদের জীবন পাইছি, এখন একটু ছোটাছুটি করিলেই। মেলা লাগাচ্ছে, ঘুরতেছে, ওই ছেলে মেয়েতে বেদাম ঘুরতেছে, ঘুরিয়ে বেড়াচ্ছে, মনে করতেছে স্বাদের জীবন পাইছি আমি, 70-80 বছর যা পাবো ছুটিয়ে দেখি। আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে আমরা কোরআন মাজিদের আপনার 114টি সূরা যেটা আমি বলছিলাম, এর মধ্যে 113টি সূরাতে আপনার বিসমিল্লাহ লেখা প্রথমে, কিন্তু অন্য ওই সূরা তওবাতে নেই। সেই 114 বারই বিসমিল্লাহ। এজন্য একটি সূরার মধ্যে আল্লাহ পাক সূরা আপনার সেই সূরাটির মধ্যে রব্বে করিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিয়েছেন। সূরা নামালের মধ্যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর কটা? 19টা। কটা? কটা অক্ষর? 19টি। এটা হলো রহমতের আয়াত। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনটে নাম, আল্লাহ, রহমান এবং রহিম। জোরে বলুন আহা। আব্বাজি আমার সোনামানিকেরা, এই বিসমিল্লাহির রহমানির রহিম বরকতের আয়াত। কারণ মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম বলেছেন, রব্বে করিম পুরা কোরআন মাজিদে যাহা কিছু দিয়েছেন সমস্ত কিছু সূরা আল ফাতহা শরীফের মধ্যে আল্লাহ পাক সব কিছু ভরে দিয়েছেন। জোরে বলুন। কোরআন শরীফে যাহা আছে সূরা ফাতিহা শরীফের মধ্যে আপনার তাহা ভরা আছে। এই কোরআন শরীফের একটি সূরা ফাতিহার একটি নাম হলো উম্মুল কোরআন, একটি নাম হলো আপনার শিফা, একটি নাম হলো ফাতিহা। এইভাবে 22টি নাম কানজুল ইমানের মধ্যে সূরা ফাতিহার ওয়ালা হয়েছে। আব্বাজি এই সূরা ফাতিহার মধ্যে সব ভরা, আর যেটা আছে সূরা ফাতিহা শরীফের মধ্যে ভরা, ওই সবগুলো ভরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। আমার নবী পাকের সাহাবী মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম বর্ণনা দিয়েছেন, বিসমিল্লাহর মধ্যে সব ভরা রয়েছে। রহমতের আয়াত। ওগো আমার আল্লাহর বান্দা বান্দি, যে কাজ আপনি করবেন সর্বপ্রথম বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন। জামা যদি গায়ে দিতে যান বিসমিল্লাহির রহমানির রহিম, জামা আপনি খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি দরজা খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম, খুলবেন আগে বিসমিল্লাহ বলবেন, দরজা খুলে দেবেন। আব্বাজি আমার, যখন আপনি দরজা খুলবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, শয়তান আপনার সঙ্গে ঘরে প্রবেশ করতে পারবে না, আপনার সঙ্গে আপনি শয়তান ঢুকতে পারবে না। এই জন্য আপনি নিরাপদে ঢুকে যাবেন। ঘরের দরজা যদি লাগান বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগাবেন, কারণ বাবাজি ঘরে শয়তান নাই, শয়তান বিহীন আপনি আছেন। জোরে বলুন বিসমিল্লাহ পড়া যাবে না? আব্বাজি আমার, সমস্ত কাজে আগে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর যদি সব কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, তাহলে আমি টিকিট কাটবো বিসমিল্লাহ। টিকিট কাটে এখানকার লোক, কাটে না, এরা কাটে না বিসমিল্লাহ। টিকিট কাটার সময় বলা যাবে, মদ খাওয়ার সময়, তাস খেলার সময়। এই যে হুজুর আপনি বললেন সব কাজে বিসমিল্লাহ বলবেন, ওটা কি কাজ না? তাস খেলাটা হারাম কাজ না? মদ খাওয়া হারাম কাজ। তাহলে বোঝা, আপনার তো চালাক আছেন, বিসমিল্লাহ পড়া যাবে, তবে জায়েজ কাজে পড়া যাবে, হারাম কাজে পড়া নাকি বলে? হারাম কাজে পড়া যাবে না। সমস্ত কাজে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ পড়ে তাহলে কি হবে?
উম্মতের কান্ডার নবী, উম্মতের গম খাওয়ার নবী, উম্মতের পাগল নবী, উম্মতের দরুদি নবী, পথ ভোলাকে আল্লাহর পথ দেখানেওয়ালা নবী, কান্না করনেওয়ালাদেরকে বুকে লাগায়া হাসানেওয়ালা নবী, যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঠি মিঠি জবান মোবারকায় বর্ণনা দিয়েছেন। পৃথিবীর জমিনে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। শুধু এমন রহমত জেনে রাখো, আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, ওই জাহান্নামের দারোগা, ওই জাহান্নামের দারোগা 19 জন বানিয়েছেন। পৃথিবীর জমিনে যারা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে বেশি বেশি, আমার নবী বলেন ওই ব্যক্তি 19 জন জাহান্নামী ফেরেশতার আযাব থেকে নাজাত পেয়ে যাবে। তবে বিসমিল্লাহ পড়া যাবে না, না ছেড়ে দেবেন? সব জায়েজ কাজে টুপি মাথায় দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাবাজি আমার কারো কাছ থেকে কিছু নিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু যখন দিবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ আপনার থেকে যাচ্ছে। কথা বুঝতে পারেননি নাকি? এ বাবাজি, কিন্তু আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ওই সময় নেওয়ার সময় বলা যাবে না। বাবাজি নেওয়ার সময় বলতে হবে, দেওয়ার সময় বলা যাবে না। দেওয়ার সময়তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। বিসমিল্লাহ শরীফের বড় বরকত বাবা, চলুন না কেন আল্লাহ পাকের যদি কোনো বান্দা বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি তেলাওয়াত করে তাহলে তার সম্মান কত হয়। চলুন একজন আল্লাহর বান্দার কথা বলি, যে বান্দাটা দুনিয়ায় বড় মদ পান করে। কি করে? মদ খায়, খুব মদ খায়। তার নাম হলো বাশির হাফি, নাম হলো বাশির। হাফিটা পরে যোগ হয়েছে, কখন সেটা পরে। নাম হলো বাশির। আব্বাজি আমার মদ খায়, মাতলামি করে, মদ খেয়ে বেশিরভাগ বেঘর হয়ে পড়ে থাকে। আব্বা আমার মদ পান করে বলে এমন সময়তে একদিন আপনার মদ পান করে চলে আসছে বাড়ি। আসার পথে রাস্তাতে দেখছে একটি কাগজ পড়ে আছে। ওই কাগজটা তুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম দেখা কাগজটাকে নিয়ে মনে মনে বলে, আহারে এটা তো আমার স্রষ্টার নাম, এটা তো আমার আল্লাহর নাম, এটা তো আমার প্রভুর নাম, এটা আমার গডের নাম। বাবাজি আমার এমনি করে আপনার কিনা মনে মনে চিন্তা ভাবনা করি ওই কাগজটাকে না ফেলে বাড়িতে গেলেন। চলে যাওয়ার পরে কাগজটাকে আতর লাগিয়ে একটি উঁচু জায়গাতে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সবার মুখস্থ তো নাকি? এমন কোন মুসলমান আছে যেটা জানে না এই আয়াতটা? সবাই জানে, বাচ্চারা জানে। আমার বাবাজিরা খেয়াল করুন, পৃথিবীর জমিনে বিসমিল্লাহর বড় বরকত আছে। আপনি খাবার শুরু করছেন বিসমিল্লাহ বলবেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলতে ভুলে গেছেন। বড় খিদা পেয়েছে, যেই দিয়েছে সেই শুরু। হঠাৎ যা পড়া হয়নি তো। বিসমিল্লাহ পড়লে কি হয় দেখুন, আমার নবী পাক দেখছেন একজন ব্যক্তি, তার সঙ্গে শয়তান আছে যেটা সে বড় মোটা তাজা হয়ে গেছে, আর একজনের সঙ্গে শয়তান আছে যেটা সে বড় দুবলা পাতলা হয়ে গেছে। প্রত্যেক মানুষের কাছে একজন করে শয়তান আল্লাহ নিযুক্ত করেছেন। আমার আপনার নবী যখন এই হাদিসটি বর্ণনা করেন যে প্রত্যেক মানুষের কাছে আল্লাহ পাক একটি করে শয়তান দিয়েছেন, তখন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করেন, নবীজি
মানুষের কাছে যদি শয়তান থাকে, আপনিও তো মানুষ, তাহলে আপনার কাছেও তো শয়তান আছে। তখন আমাদের নবী বললেন, ওগো আমার সাহাবী রাসূলগণ, শুনে নিন, সত্যি আমার কাছে আল্লাহ একজন শয়তান নিযুক্ত করেছিলেন, কিন্তু ওই শয়তান আমি নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেহেতু নবী মানুষের মধ্যে, নবী কিন্তু জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী মানুষের মধ্যে